এত সুন্দর জায়গা জান্নাত, তো সুন্দর। আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে তারা বিজয়ী হয়ে যাবে, তারা সফল কাম হয়ে যাবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা নয়, দুইটা নয়, অসংখ্য আঙ্গুর ফলের বাগানের ব্যবস্থা রেখে দিব। এই জন্য আল্লাহ ব্যবস্থার ভিতরে একটা ব্যবস্থা হলো আঙ্গুর ফল, আরেকটা ব্যবস্থা হলো ওই জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত। আমার আল্লাহ আবার বলতেছেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় ঘেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক, আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ যে জান্নাতটা দিব এই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। এত সুন্দর বাতাস, এত সুন্দর পানি, এত সুন্দর জায়গা জান্নাত, তো সুন্দর। আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে তারা বিজয়ী হয়ে যাবে, তারা সফল কাম হয়ে যাবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা
একটা নয় দুইটা নয়, অসংখ্য আঙ্গুর ফলের বাগানের ব্যবস্থা রেখে দিব। এই জন্য আল্লাহ ব্যবস্থার ভিতরে একটা ব্যবস্থা হলো আঙ্গুর ফল, আরেকটা ব্যবস্থা হলো ওই জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত। আমার আল্লাহ আবার বলতেছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রিজিক হিসাবে ফল ফলাদি রেখে দিব। জোরে কান্না সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদের জন্য পবিত্র এমন হুর রেখে দিব, এমন সতী সাধবী স্ত্রী রেখে দিব। ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুম ফিহা খালিদুন, এই জান্নাতের ভিতরে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। এই জন্য আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবাজিরা, ওই জান্নাতটা বড় চমৎকার। এই জান্নাতটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য রেখেছে? আল্লাহ বলে, বান্দা তোরা শুধু আমি আল্লাহর ভয় কইরা চল, গুনাহ করতে যায়া ভয় করবি। আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহকে ভয় কইরা যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাত রাখতাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা জান্নাত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব। ও গাঞ্জিটার দল শুনিয়া যা, ফুসকুনি ফার যাইয়া যে বাবা ট্যাবলেট কাজ বা হয়তো লইয়া, ওই যে ফুসকুনি ফারে যাইয়া ওই যে ফেন্সি কাজ গাঞ্জা কাজ, ওই খাওয়ার সময় একবার মনে মনে ভাববা, আমি যে মুখের মধ্যে বাবাটা ডালতেছি আর ফেন্সিটা ডালতেছি, আমারে দুনিয়ার ভাই দেখে না, বোন দেখে না, একটা বার মাথায় ঢুকাইবা, আমি উপেনে কিংবা গোপনে যতই অন্যায় করি না কেন, আমাকে একজন দেখে, জবানটা খুলে বলো তিনি কে, আরো জোরে বলো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন, সব বুঝতেছেন বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা অস্বীকার করতে পারবা না, আমি আল্লাহ তোমরারে বড় নিয়ামত দিয়েছি, তোমরা অস্বীকার করতে পারবা না। কেমনে অস্বীকার করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করবা? তোমরা চিন্তা দাও, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। এখন ডাইরেক্ট কথা, ডাইরেক্ট কোন ডাইরেক্ট, জীবন দেওয়ার মালিক কে? আরো জোরে বলো কে? জীবন দেওয়ার পরে তুমি এমপি, জীবন দেওয়ার পরে তুমি মন্ত্রী, জীবন দেওয়ার পরে তুমি চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে তুমি বক্তা, জীবন দেওয়ার পরে তুমি পীর সাহেব, জীবন দেওয়ার পরে তুমি কোটিপতি, জীবন দেওয়ার পরে টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে মাটির ঘরের মালিক, জীবন দেওয়ার পরে বিল্ডিং ঘরের মালিক। আমার আল্লাহ বলে, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমার মালিকানা কাইরা নিয়ে একটা থাবা দিয়া, ওই থাবার নাম হলো মৃত্যু। কথা কোন ঠিক না? সে যে নামে আজরাইল, সঠিক সময় মধ্য শীতলায়ের ঘরে হইব দাখিল। গোশ চলবনি যে আমার একটা কাজ বাকি আছে কালকায়, সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। যত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না, অসহায় হয়ে যাবে।
তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। এখন না মরণেরি মরণেরি শরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বন্ধুরি, ও শীতলায়ের বাবারা, আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম। আরে এই মুহূর্তে কাহারো যদি ক্যান্সার হয়, ডাক্তার যদি বলে 12 দিন বাঁচতে পারেন, যা খাওয়ার খায়ালাম, এই 12 দিন তো বেড়াটা ফুলাও করুনা খাইবে ইচ্ছে মতে, ঠিক কিনা? ঠিক বুঝি? তুই খাইবে যে বেড়া ক্যান্সার আছে 12 দিন বাঁচবে, বেড়া ফুলাও করুনা খাইব, এর খাওয়ান বন্ধ হয়ে যাবো। ঠিক বলে তুই পারবে? নমুনা এক কি খাইব? খাওন চলব, খাওন চলব। এ আব্বুরি, এই খবর শুনলে খাওন কি চলবে না বন্ধ? খাওন বন্ধ। যারা দেখবে তারাই কইবা আব্বা মাফ করে দিন, কথা গানতে গিয়ে। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তুমি মরবা, কি অবস্থায় তুমি মরবা। সবাই জবানটা খুলে কোন জানে কে? এই জন্য যুবক, ওই মৃত্যুর এলানটা হওয়ার আগে রুকুকারীদের সঙ্গে রুকু করো, সাজদাকারীদের সঙ্গে সাজদা করো, কিন্তু রুকু আর সাজদা করার আগে তোমার ঈমানটাকে তাজা করো। কেমনে? হুজুর নামাজ পড়ে আবার সুদ খায়, তার মানে বোঝা গেল ঈমান ঠিক নাই। এখন তো কমছে, আগে কি বেশি আছে না? কমছে। অভাব কিছু কমছে, রোজি রোজগার বাড়ছে, সিএনজির ইনকামও বাড়ছে, অটোর ইনকামও বাড়ছে, বিদেশ টিদেশ গেছে, এখন আগের মতন সুদ খায় না, একটু কমছে। সারা জীবন শুনছি বেড়াই যে সুদ খাওয়া, বলে বিড়িয়ে তো টেহা লাগা। আসেনি রে ভোলাবা, ধর্ম 10 ছাড়তাম না, কথা কন ঠিক কিনা? সুদ খাওয়া কি হালাল না হারাম? এক আরাম বলে কিতারে কিতা কর, আবার জিব্বাত কামড় দিস না, ইতি কথা। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? আচ্ছা, এই কয়েক মিনিট সুদ করে সাইজ করে লাগে, আমার তো ডর করতেছে বাজার। হ্যাঁ, তো টেহার মালিক, আবার না আমার বইরালা আমার লোক হারবো। কি হবে বেঁচে থেকে? একটু মশলা দে, এটা মশলা দে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শুধুমাত্র সমাজটাকে।
আমার ফুলা মানে ঠিক থাকলে 24 ঘন্টার ভিতরে সুদ করে বাপ না ঠিক আছে তুমি মানে ঠিক আছে হাত দিলে বলো ঠিক আছে কিনা বলো রাজি নেই সবাই যিনি সুদ খায় আর আপনি কলজাটা ছিটতেছে যিনি সুদ খায় আর কলজার মধ্যে কাফন ধরে গেছে গা তাহিরি দা আমরা রেফারা লেনটা করলে বিচারি তাহিরি রে চিন্তা মারা আরে এই ওয়াজ দিয়া তো আমি বাহাদুর নিতাছি না এই ওয়াজ দিয়ে আমরা শোধ করতেছি কারণ সুদের 70টা গুনাহ এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের লগে জিনা করা নাউজুবিল্লাহ করেন তো এই ওয়াজের দ্বারা যদি আপনারা আমার সাথে রাগ করেন তাহলে আপনাদের ভুল হইব হ্যাঁ ভুল করে খাইলেছেন যে লাগাইলেছেন টিয়াটো খাইয়া হমন করলেছেন ধীরে ফেডো গেছে গা টয়লেটে গেছে গা কথা কোন ঠিক না বেটি এমাদা মুখে যা ফেডো গেছে ফেডো থেকে টয়লেটে গেছে তো আর সামনে আল্লাহর রাস্তার খায়েন না কথা কোন ঠিক না বেটি সুদ খাওয়া কি হালাল না হারাম আর জোরে হালাল না হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন তাহিরিকে বলার আগে আল্লাহকে বলো কথা কোন ঠিক না বেটি এই পানসরুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গুইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল অতি মায়াই বধূ নষ্ট ধুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে বাজারে যত যাইবেন তত নষ্ট হইবেন পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ফুসকুনি খোলা ঘাট হেলাই হেলাই কার্য নষ্ট রে ঠিক না অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে সুদখোরের বিরুদ্ধে ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন তাহলে আজকে থেকে ওয়াদা সুদ খাবো সুদ দিব ঘুষ খাবো ঘুষ দিব নামাজ পড়লেই সইব আরে বেটা শোনো ম্যাক্সিমাম খবর লিয়ে দেখবা অভাবের ঠেলায় সুদ আনে না সুদ আনবো ওই সুদের বিদেশ ফাড়ামো 50,000 টাকা দিন যায় দিলাম এই ফুলামান আজকে থেকে ওয়াদা কর সুদের টেহা লাগায় বিদেশ যাইতাম না দরকার মাটি কাটতে ভাত খাবো সিএনজি চালায় ভাত খাবো অটো রিক্সা চালায় ভাত খাবো মুদিমালের দোকানে চাকরি করে ভাত খাবো এরপরে সুদের টাকা লাগাইয়া বিদেশ যাইতাম না বাপের বিপদে ফেলাইতাম না নিজের জীবন ধ্বংস করতাম না কথা কোন ঠিক কিনা হারামের মধ্যে আরাম হারামের মধ্যে আরাম সুদের টেহা লাগায় বিদেশ যা গিয়া চাকরি ভানা আকামা নাই সব বাদ আমি আসলাম বিদেশে এখন চাকরি নাই এই দিকটা সুদুলা বেটা বাড়িতে বাপের টেনশন দে তোমার মারের টেনশন দে টেহা দেশ না গেলে গিয়া এই দিকটা বাপ মা টেনশনে এই দিকটা ফুলা চাকরি নাই হেও টেনশনে বাপ মা ওখান থেকে টেনশন চাপ দেয় শেষ পর্যন্ত হেও লাস্টে ফেনা জুললে মারা যায় আবার বাড়িতে আই হলে সুদের কারণে বাড়ি বেচন লাগে কথা কোন ঠিক না বেটি এই জন্য হারামের মধ্যে কোনো আরাম নাই 3 ভাই থাকলে 3 ভাই মিললে মাটি কাটো সিএনজি চালাও দিনে 1000 রুজি করো 600 টাকা দাও বেড়ারে তাই কত দিন চলে 1200 থেকে 500 টাকা সংসারে খরচ করো 500 টাকা রাখো নালে 700 টাকা খরচ করো 500 টাকা রাখো এইভাবে আস্তে আস্তে একটা ব্যালেন্স করো 1500 টাকা থেকে 1000 টাকা খরচ করো 500 টাকা রাখো এইভাবে 3 বছর চললা 3 ভাই মিললে একবার বিদেশের টাকা রুজি করো আল্লাহ রাসূলের নাম নিয়া এর বিদেশ ছড়াইবা দেখবা এই টাকার ভিতরে বরকত হবে তার সংসার উঠতে যাইবে কথা কোন ঠিক না বেঠি আরে বিয়া করার সময় তো যৌতুক লয়ে বিয়া করে এর লাগি তো ফুলা 3 মাসও না তো আমারে মোবাইল দো কার্টুন দেখমু এই যৌতুক লয়ে বিয়া করছে হের করতে বাড়ি লিখিতে পারিব কথা কোন ঠিক না বেঠি এইজন্য হারামের মধ্যে আরাম না দাম্পত্য জীবন অসংখ্য সংসার ভেঙে গেছে এই যৌতুকের টাকার কারণে কথা কোন ঠিক না বেঠি বিয়া শুরু হয় কন্টাক্ট আবার এই দিকটা বিদেশ যাইবো ওই হারাম খায়া ওই সুদের টিয়া লাগায় বিদেশ যা হারামের মধ্যে কোনো আরাম আছে ভাই
বাইরে দরকার শুটকির মর্যাদা ভাত খান, তারপর শরীরটা 100%। সুদখোর তো মসজিদে যায় প্রথম কাতারে দেখবেন করে, যেটা সমাজের জাতীয় সুদখোর, হ্যাঁ পাঞ্জাবি দেখবেন পরিষ্কার, হাতও দেখবেন তসবিহ, জুতা ফাউদা আস্তে আস্তে মসজিদে যায়। অক্ষর ইমাম সাহেবের বরাবর খারাপ খারাইতে কাল ইমাম সাহেবের দমকও দেয়। ইমাম সাহেব ফ্যানটা ময়লা কি লেগা ওর বাবাত্রা করে একটা তাফার মানুষ সুদ করে গালটা পাতারে আমার মতন তেরা হইলে এমনি মারলো কথা কোন ঠিক না মিডিং। আমি কয়েকটা চাকরি ছাড়ছি আলি একমাত্র এই সুদকুটির কারণে, কথা কোন ঠিক কিনা? এই সুদকুর সমাজের সবচাইতে বড় নিকৃষ্ট ব্যক্তি, কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে কিন্তু আল্লাহর মসজিদের সদস্য হওয়ার যোগ্যতা তার না। এবার দাহিরে দাওয়াত করলে করবো, না করলে না, দরকার এই যে জামু আনাইতাম না। একবার আমার হুজুর সুদ করে ব্যাপারে এত ওয়াজ করে, ঘুষ করে ব্যাপারে কিছু কর না। আমি তো কই না বুঝি, আমি তো বাদ দাহাই ঘুষ করবে। আর রাশি, আমার নবী বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে বাটপারে ঘুষ খাইবো, যে ঘুষ দিব, দুটোটা জাহান্নামের আগুনে জ্বলবে। এখন কি ঘুষ খাইবেন না ঘুষ দিবেন? কোনটাই কি হবে? আলেম হয়ে ইমাম সাজে সমাজতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বই করহ যদি ছেড়ে দাহই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাহই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদমুক্ত সমাজটাকে। ঠিক না? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদমুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি গাঞ্জামুক্ত সমাজটাকে। পকেটে লয়া লিয়া বাবা ট্যাবলেট বেছে, এখানে বই ফেলান আছে, মাগরিবের ঘরে খাইছে, খায়া মুখের মধ্যে পাল চকলেট দিয়েছে, তাতে কেউ ধরতো না পারে। হারামের মধ্যে আরাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ তোমাকে বানাইছি, আমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসতে হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ যারা অন্যায় করবে তার প্রতিফল তাদেরকে আল্লাহর দরবারে দিতে হবে, আর যাররা যাররা পরিমাণ ভালো কাজ করবে আল্লাহর দরবারে তার আল্লাহর কাছ থেকে সে ভালো প্রতিদান পাবে। আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতের ভিতরে আমি ঈমানদারকে ঢুকাবো, যারা নেক আমল করে তাদেরকে ঢুকাবো। আপনারা জবান খুলে গন, দুইটা কন্ডিশন যার মাঝে থাকবে সে জান্নাতি, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কথা কোন ঠিক কিনা? ভালো করে মন্দ করে একজন ফেরেশতা লিখতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা কিছু করো গোপনে, যা কিছু করো প্রকাশ্যে, যা কিছু আছে সব তোমাকে হিসাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা?
কিরামান কাতিবিন পুঙ্খানুপুঙ্খানু লিপিবদ্ধ করে আল্লাহর কাছে জমা দিয়ে দিবে। এই জন্য যুবক ভাইরা আমার, এই হাসরের ময়দানে যাওয়ার আগে এই কবর বড় কঠিন। এই কবরের ডানের মাটি বামের মাটি একটা শ্রেণীর মানুষকে চাপা দিবে, আর ওই চাপা দিবে ওই মানুষগুলারে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে, নামাজের ব্যাপারে যারা উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়লেও দুজকে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, একদম গাদ্দি গাদ্দি পরিমাণ আমল কইরাও দুজকে যাবে, শুধু মুখ দেখানো আমানত। পরীক্ষা গেলে মসজিদের প্রথম কাতার, পরীক্ষা শেষ হয়ে গেলে সিনেমা হলের শেষ কাতার, রেজাল্ট দেওয়ার আগে মসজিদের প্রথম কাতার, রেজাল্টটা দেওয়ার পরে ইয়াল্লা হাবিবি কাম টু কক্সবাজার। কথা কোন ঠিক না বেঠি? এই তামাশা কেউ বুঝে না, কিন্তু আল্লাহ জানে কি জানে না। তুই কোন কারণে আজকে নামাজ হয়েছে ফেরতে ফেরত না হইলে আল্লাহ আল্লাহ বালি গেলে দোস্ত কি খবর আল্লাহকে আমি সব জানি রে, সব জানি। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। খবরদার চালাকি করো না, চালাকি করো। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কৌশল করো না, কৌশল করো না, চালাকি করো না। রিজিক দেওয়ার মালিক তিনি, তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন বেনামাজি যারা হবে, বেনামাজি যারা হবে, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। বাইরে ভাই, কবর আযাব যে কত কঠিন আমি এটা ওয়াজ করে বুঝাইতাম পারতাম না। যারা কবরে গেছে যদি জিগাইতাম পারতাম বাসটি খুললা দোস্ত কি অবস্থা, ওই লোকটা কবর থেকে কইতো এখনো সময় আছে, সুজা হইয়া কবর আগে নাইলে পেলাম শেষ করে লাগে। হ্যাঁ কবর, কবর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনার, কেন বান্ধ